কোনো দলকে আলাদা সুবিধা দিচ্ছে না সরকার। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে সরকার প্রচারণা চালাবে বলে জানান শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রস্তুত বলে জানান অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব। বলেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার, এতে আইনি কোনো বাধা নেই। ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার, কোনো দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও দাবি শফিকুল আলমের। আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে, খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না। ব্রিফিংয়ে প্রেস উইং থেকে দাবি করা হয়, নরসিংদীতে ব্যবসায়ী মণি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে পারিবারিক কলহের জেরে। এটি সাম্প্রদায়িক হামলা নয়। পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা, তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন। এছাড়া মিয়ানমার বাংলাদেশ সীমান্তে শিশুর গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। হতে পারে কি সিচুয়েশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।